ফর্মুলা ইভ্যালুয়েটের ভিতরে এই যে উপরে এখানে ডান দিকে দেখেন, এখানে একটা অপশন আছে যে ফর্মুলা অডিটের ভিতরে, এটার ভিতরে যে ইভ্যালুয়েট ফর্মুলাটা হলো যে আমি যদি কোনো ফর্মুলা এখানে অ্যাড করে থাকি, সেই ফর্মুলাটা কিভাবে কিভাবে কাজ করছে সেটা আমি, যে কারেক্ট ওয়েতে কাজ করছে কিনা সেটা আমি দেখার জন্য ইভ্যালুয়েট ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। যেমন এখানে একটা আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন এই রুমে একটা ফর্মুলা এখানে ইউজ হয়েছে। এখন কথা হলো যে এখানে আপনার ফর্মুলাটা, আপনার যদি অনেক বড় ফর্মুলা হয় তাহলে আপনার জন্য একটু টাফ এটা বোঝা যে অ্যাকচুয়ালি এটা কতটুকু ঠিক হচ্ছে বা কোনটার পরে কোনটা হচ্ছে। যেমন অনেক সময় এমন হয়, যে আমারও কাজ করার সময় এমন অনেক সময় হয় যে ইফের ভিতরে দেখা যাচ্ছে আরো 3-4টা বা 5টা 6টা ইফ শুধু এই এক ইফের ভিতরেই আছে। তো তখন সেই ক্ষেত্রে আপনার জন্য কমপ্লেক্স হয়ে যায় ব্যাপারটা। তো সেইটার জন্য কিভাবে ইভ্যালুয়েট করবেন, দেখেন এটা সিলেক্ট করার পরে আমি যদি ইভ্যালুয়েট ফর্মুলা দিই, তাহলে দেখেন যে ইফ বি5 এ আছে, মানে এখানে যে বি5 সেটা বি5 ভ্যালুটা সে নিবে ইভ্যালুয়েট। যদি এটা বি5টা সে নিয়েছে যেটা 520 নেওয়ার পরে, এরপর আমি আবার ইভ্যালুয়েট দিলে, আচ্ছা আমি প্রথম থেকে দেখাই। এখানে বি5 নেওয়ার পরে ইভ্যালুয়েটে দিলে বি5 এর জন্য যে 520 নিয়েছে, এই 520 গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি হয়, মানে যদি ট্রু হয়, তার মানে এটা ট্রু। তাহলে ইভ্যালুয়েট আবার চাপলাম, তাহলে এটা যে ট্রু হয়েছে সেটা দেখাচ্ছে। যদি ট্রু হয় তাহলে প্রথম ভ্যালু, ট্রু না হলে সেকেন্ড ভ্যালু। আমি আবার ইভ্যালুয়েটে গেলে এখানে ওকে দেখাবে, কারণ আমি ওকে যে ভ্যালুটা সেটা হলো জি5 এবং নট ওকে যেটা সেটা হলো জি6। এইভাবে আপনি যে ফর্মুলাগুলো এইভাবে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন।